Hi my angels, welcome back to my channel and thank you so much guys for watching me again. তো আজকের এই মেকআপ লুকটা কিন্তু আমার দুর্গা পূজা মেকআপ সিরিজের লুক নাম্বার 3, যেটা আমি অষ্টমীর ডে টাইমের জন্য ক্রিয়েট করেছি। মানে অষ্টমীর সকালে যখন আমরা মায়ের কাছে অঞ্জলি দিতে যাই তখন কিন্তু তোমরা এই লুকটাকে ক্রিয়েট করে যেতে পারো। খুবই খুবই ইজি একটা মেকআপ লুক, আর তার সাথে আমার বেসটা কিন্তু খুবই লাইট ওয়েট আর খুবই গ্লোই অ্যান্ড ডিউই একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। তার সাথে এখানে কাশ্মীরি ব্লাশ কী করে অ্যাপ্লাই করতে হয় আজকে আমি তোমাদেরকে এটা দেখাবো। আর আজকে কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে আমি কোনো ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করিনি, খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়েই ক্রিয়েট করেছি। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো কিভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, দেন প্লিজ কিপ ওয়াচ মাই ভিডিও টিল দি এন্ড। তো সবার প্রথম আমি আমার স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নেব। তার জন্য আমি এখানে গুড ভাইবসের এই রোজ হিপ টোনারটাকে আমি পুরো আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং পুরো মুখে আমি ভালো করে স্প্রেড করে দেব, আমার গলাতেও স্প্রেড করে দেব আর এটাকে পুরোপুরি আমার মুখে অ্যাবজর্ব হতে দেব। ময়শ্চারাইজারের জন্য কিন্তু আমি খুবই অ্যাফোর্ডেবল একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা হচ্ছে জয়ের ময়শ্চারাইজার। এটা কিন্তু তোমরা 10 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। খুবই ভালো একটা ময়শ্চারাইজার, আর এটা অল স্কিন টাইপসের জন্য আমি বলবো খুবই ভালো। নন গ্রিসি ফর্মুলা, এটার একদমই চিপচিপি করে না, বাট তোমার স্কিনটাকে কিন্তু খুব ভালোভাবে হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ করতে সাহায্য করে। ময়শ্চারাইজ অ্যাপ্লাই করার পরে আমি 10 মিনিটের জন্য আমার স্কিনটাকে এভাবেই ছেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমারের জন্য আমি এনওয়াইবের এই সিলিকন বেসড প্রাইমারটা ইউজ করছি। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইমার, আর তার সাথে সাথে ভীষণই ভালো একটা প্রাইমার। খুব ভালোভাবে তোমাদের ওপেন পোরসগুলোকে ফিল করে দেয় আর ব্লার আউট করতে সাহায্য করে রিঙ্কেলসগুলোকে, ফাইন লাইন্সগুলোকে। তারপর একটা ডিউই গ্লোই বেস পাওয়ার জন্য আমি এখানে সুইস বিউটির এই লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। আর আজকে কিন্তু আমি একটু কম করেই অ্যাপ্লাই করছি, কেননা এটা ডে টাইমের মেকআপ হতে চলেছে। তো বেশি যদি মুখটা চকচক করে তাহলে দেখতে অতটা ভালো লাগবে না, বাট তোমরা যদি নাইট টাইমে এই লুকটা ক্রিয়েট করো তাহলে তোমরা আরেকটু হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। তবে এই মেকআপ লুকটা কিন্তু তোমরা নাইট টাইমেও ক্রিয়েট করতে পারবে, বা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান যদি তোমরা অ্যাটেন্ড করতে যাও সেখানেও এই মেকআপ লুকটা ক্রিয়েট করে যেতে পারো। তারপর আমি আজকে কোনো ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করিনি। আমি এখানে এনওয়াইবের এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো বিবি কিংবা সিসি ক্রিম অ্যাপ্লাই করতে পারো, কেননা এইগুলোর কভারেজগুলো খুবই লাইট কভারেজ হয় আর তার সাথে সাথে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় এবং তোমার বেসটাকে একদমই হেভি বানায় না, আর একটা ন্যাচারাল লুক ফিনিশ আসে। তো এটাকে ডট ডট করে আমি আমার পুরো ফেসে ফার্স্টে স্প্রেড করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে আমার হাতের সাহায্যেই বিবি ক্রিমটাকে ব্লেন্ড করছি, কেননা এইগুলোর কভারেজ অনেক লাইট হয়, কম হয়। তো আমি যদি এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করি তাহলে কিন্তু আমার কভারেজটা একদমই আমি পাবো না, তাই জন্য আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ খুবই ভালো আর ইজিলি ব্লেন্ডও হয়ে গেছে। তারপর আমি এখানে আজকে একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব। এটা হচ্ছে এনওয়াইবের একটা লিকুইড ব্লাশ, ক্রিম ব্লাশ বলতে পারো। খুবই খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে না এই ব্লাশটা আমি বেস্ট বলবো। তোমরা দেখতে পাচ্ছ পিগমেন্টেশন কতটা ভালো, আর এই শেডটা ব্লাশটার না আমার খুবই ভালো লেগেছে। এটা কিন্তু যে কোনো স্কিন টোনে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। মানে ফেয়ার স্কিন টোনেও এটা ভালো লাগবে, আবার মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনেও ভালো লাগে। আমি কিন্তু এটাকে আমার ফিঙ্গারের সাহায্যেই আস্তে আস্তে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে ফেলছি। আমি বিউটি ব্লেন্ডার ইউজ করিনি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো বা কিংবা ব্রাশের সাহায্যেও এটাকে ব্লেন্ড করতে পারো। আর ব্লেন্ড হওয়ার পর দেখতে পাচ্ছ একটা দুর্দান্ত গ্লো আমাকে প্রোভাইড করছে, আর চিক্সগুলো দেখতে পাচ্ছ একদম ন্যাচারালি একটা ব্লাশি চিক্স দেখাচ্ছে, ফেক লাগে না এটা দেখতে একদমই। তারপরে আমি এনওয়াইবের এই ট্রান্সলুসেন্ট লুজ পাউডারটা দিয়ে আমার যেই সমস্ত জায়গাতে একটু ক্রিজিংয়ের প্রবলেম আছে বা ধরো একটু সোয়েটিং বেশি হয় সেই সব জায়গাকে আমি সেট করে নেব, যেন মেকআপটা একদম সেট হয়ে যায়। তারপরে এখানে আমি ভীষণ সুন্দর একটা 3-in-1 প্যালেট ইউজ করছি। এটা এনওয়াইবের 3-in-1 প্যালেট। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কন্ট্যুর, একটা ব্লাশ আর একটা হাইলাইটার শেড আছে।
তো যেহেতু আমি ফার্স্টে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, তো ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করলে কিন্তু তোমাকে সেটা পাউডার প্রোডাক্ট দিয়ে সেট করতেই হবে। তো আমি প্যালেটটা থেকে ব্লাশটা নিয়ে ড্যাবিং মোশনে আমি ক্রিম ব্লাশটার উপরে অ্যাপ্লাই করছি। তো এই ব্লাশটা কিন্তু খুবই পিগমেন্টেড, প্যালেটটা ভীষণই ভালো, খুবই পিগমেন্টেড। তারপর আমি অ্যানভাইবের এই ডিউই ফিনিশ মেকআপ সেটিং স্প্রেটা নিয়েছি, এটাকে আমি আমার পুরো ফেসে স্প্রে করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই ভালো একটা মেকআপ সেটিং স্প্রে। এটার মধ্যে আই থিঙ্ক এটা পার্ল মেকআপ সেটিং স্প্রে। এটার মধ্যে খুবই হালকা একটা শিন আছে, খুবই ছোট গ্লিটার পার্টিকেলস, যেটা তুমি অ্যাপ্লাই করার পর না তোমার স্কিনটাকে একটা ডিউই ফিনিশ দিতে সাহায্য করে। তারপর সেম অ্যানভাইবের প্যালেটটা থেকে আমি এই হাইলাইটারটা অ্যাপ্লাই করব। এটা একটা গোল্ডেন শ্যাম্পেন কালারের হাইলাইটার, ভীষণই সুন্দর একটা হাইলাইটার। তোমরা পিগমেন্টেশন এটা দেখতেই পাচ্ছ, আর খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, একদম চাঙ্কি গ্লিটার্স এটার মধ্যে নাই। আর আমি যেই প্যালেটটা কিনেছি এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন অনুযায়ী অবশ্যই প্যালেটটাকে চুজ করবে। তারপর আমি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, ভীষণই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, একদম স্কিনের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। আমার নোজটাকেও একটু শার্প এবং হাইলাইটার দেখানোর জন্য ওখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এই প্যালেটটা থেকেই এই কন্ট্যুর শেডটাকে নিয়ে আমি জাস্ট আমার ফোরহেডটাকে একটু ব্রঞ্জিং করব। আমি আজকে কিন্তু আমার চিক বোনসে কোনো রকমের কোনো কন্ট্যুরিং বা ব্রঞ্জিং করিনি, কারণ আমি আজকে চাইছিলাম একটু ব্লাশটাই বেশি থাকুক। কিন্তু আমার ফোরহেডটা যেহেতু একটু ব্রড আছে, তাই জন্য ওটাকে একটু ছোট দেখানোর জন্য আমি ব্রঞ্জিং করেছি, আর আমার নাকটাকে শার্প দেখানোর জন্য ওখানে একটু কন্ট্যুরিং করেছি। তারপর অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার আইব্রাউজটাকে ফিল করে নিয়েছি মিউজিক ফ্লারের জেল লাইনার দিয়ে। এবার চলো আই মেকআপ স্টার্ট করি। খুবই সিম্পল একটা আই মেকআপ করবো। ইউ ক্যান বির এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই যে একটা শিমার কালারের শেড আমি নিয়েছি, এটা কিন্তু একটা রেডিশ শিমরি শেড, খুবই সুন্দর একটা শেড। আর আমি যেহেতু আজকে রেড কালারের ব্লাউজ পরেছি, তো ভাবলাম আমি একটা রেড কালারের শিমার শেড আমার চোখে অ্যাপ্লাই করব। চোখটা কিন্তু আমি আজকে নিউড রেখেছি, আর লিপসটা কিন্তু বোল্ড রেখেছি। তো ফার্স্টে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি এই শিমার শেডটাকে অ্যাপ্লাই করেছি, এবং একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি কিন্তু এজেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। অবশ্যই এজেসগুলোকে ভালোভাবেই ব্লেন্ড করতে হবে, কেননা কোনো রকমের কোনো হার্শ লাইন যেন না বোঝা যায়। তারপর সেম প্যালেটটা থেকে এই যে রেড কালারের শেডটা আছে, এটাকে একটা পাতলা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশে নেব, এবং আমরা যেখানে আইলাইনার অ্যাপ্লাই করি মানে আপার ল্যাশ লাইনে, সেম ওইভাবেই ওখানে আমি কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। জাস্ট মানে যেভাবে আমরা একটা নর্মাল আইলাইনার অ্যাপ্লাই করি সেভাবে অ্যাপ্লাই করে দেবো, আর হালকা ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড কিন্তু অবশ্যই করতে হবে, বিশেষ করে আই মেকআপ। তোমার ব্লেন্ডিংটা যত ভালো হবে তত কিন্তু তোমার মেকআপ লুকটা দেখতে অতটাই ফুটে উঠবে, অতটাই ভালো লাগবে। তারপর সেম হাইলাইটারটা যেটা আমি ফেসটাকে হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওই হাইলাইটারটা দিয়ে আমি কিন্তু আমার ইনার কর্নার্সটাও হাইলাইট করে দিচ্ছি। আর দেখো আমি কিন্তু হাইলাইটার ব্রাশটা একটু ওপরের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছি, এতে করে কি হবে আমার চোখটা একটু বেশি প্রমিনেন্ট দেখাবে, আর একটু মানে ওপেন আপ দেখাবে, একটু বড় দেখাবে। সেম হাইলাইটারটা দিয়ে আমি আমার ব্রোবোনটাকেও হাইলাইট করে নিয়েছি, এতে ব্রোবোনটা কিন্তু আইব্রাউজটা কিন্তু অনেকটা প্রমিনেন্ট আর শার্প দেখাবে। তারপর সেম ম্যাট রেড কালারের শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু স্মাচ করে দিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনটা কিন্তু অবশ্যই একটা হালকা ট্রানজিশন শেড হলেও অ্যাপ্লাই করবে, নাহলে খুবই ফাঁকা লাগে আর দেখতেও খুবই বাজে লাগে। তারপর মেবিলিনের এই হাইপার কার্ল মাস্কারাটা আমি আমার আপার ল্যাশেস অ্যান্ড লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে দিয়েছি, এবং তারপর আমি এখানে একটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করতে পারো। তারপর অ্যানওয়াইবের এই রেড কালারের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি, যেহেতু আই মেকআপটা একদমই নিউড, তো লিপসটা আমি তাই জন্য একটু বোল্ড রেখেছি। অ্যান্ড গাইজ হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আমি একটা হোয়াইট কালারের জামদানি শাড়ি পরেছি, আর তার সাথে এই রেড কালারের ব্লাউজটা পরেছি।
তো আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মেকআপ লুকটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তোমাদের পছন্দ হয়ে থাকে, তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর এই দুর্গাপুজো মেকআপ সিরিজটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সাথে দেখা করব আমার নেক্সট মেকআপ লুকে।